আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার কাঁঠাল দিয়ে তেল পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম বন্ধুরা। এটা আমি ভালোভাবে শিলপাটায় বেটে তারপরে গুঁড়ো করে ছেঁকে ভালোভাবে এটা মিহিদানা করে তারপর নিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর আমার চালের গুঁড়োগুলো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দাও মিশিয়ে নিব তো তেলের পিঠে তৈরি করার জন্য। তো প্রথমে এখন এটা আমি একটা বেটার তৈরি করার জন্য এখানে আমি দুধ দিয়ে দিলাম এক বড় চামচের উঁচু 1 চামচ 1.5 চামচ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম বন্ধুরা। বেটার তৈরি করার জন্য সবথেকে বেটার তৈরি করতে হবে ভালোভাবে, তাহলেই আমার তেল পিঠাটা খেতে ভালো হবে। এখানে চিনির পরিমাণ দিয়ে দিলাম বড় উঁচু 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যে চামচ দিয়ে দুধ দিয়েছি সেই চামচ দিয়ে আমি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। আর এখানে দেখেন যে কাঁঠাল আমি ভালোভাবে পিউরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে লিকুইড করে তারপরে আমি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তো যেহেতু কাঁঠালের তেল পিঠা তৈরি করতেছি তাই এজন্য আমি এখানে কাঁঠাল দিয়ে দিলাম বন্ধুরা। কাঁঠালের কোষ এটা ব্লেন্ডার করে তারপরে আমি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালোভাবে লিকুইড করে তারপরে দিয়ে দিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন। তো আপনারা যদি কাঁঠাল থাকা অবস্থায় এরকম লিকুইড করে পিউরি করে রেখে দেন অবশ্যই পিঠা খেতে পারবেন, বড়া পিঠা তেল পিঠা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি উষ্ণ কুসুম গরম পানি দিয়ে তারপরে একটা বেটার তৈরি করে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা বেটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর এই তেল পিঠাটি খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। স্মেলটা যে কি সুন্দর এসেছিল কাঁঠালের। তো আপনারা কাঁঠালের তেল পিঠা তৈরি করতে হলে এরকম তৈরি করে একদিন বাসায় খান, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি। তো দেখেন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি লিকুইড করে দিলাম। আর এটা ভালোভাবে 2 হাত দিয়ে দেখেন কতটা সুন্দরভাবে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা বেটার তৈরি করে নিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি লিকুইড হয়ে যাবে। এটা আমি অল্প অল্প পানি দিলাম। আর দেখেন আমার গোলাটা কতটা সুন্দর, বেশি পাতলাও হবে না আর অনেক বেশি মোটাও হবে না, স্বাভাবিক পরিমাণে এটা লিকুইড করতে হবে, বেটার তৈরি করতে হবে। দেখেন কীরকম আমার বেটার তৈরি করেছি। তো আমার এটা আমি এখন 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব বন্ধুরা। একটা চামচ দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার বেটারটা কতটা পাতলা বা মোটা করেছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন। তো এখন এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব বন্ধুরা। 20 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তারপর 20 মিনিট পরে আবারও চলে আসব আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করার জন্য। তো 20 মিনিট পরে আবারও চলে আসলাম বন্ধুরা। এখন একটু এই বেটারটা একটু ঘন হয়ে গেছে, যেহেতু অনেক সময় রেখে দিয়েছিলাম। দেখেন কতটা যেরকম আমি বেটার তৈরি করে রেখেছিলাম সেভাবে নেই, একটু ঘন হয়ে গেছে। এখন আর একটু কুসুম গরম পানি দিয়ে বেটারটা আর একটু পাতলা করে নিব। দেখেন আমি অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে পাতলা করে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যারা দেখবেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার বন্ধু হয়ে থাকবেন একটি সাবস্ক্রাইব করে। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা কমেন্ট করে যাবেন, আমি সবার ভিডিও দেখে আসব ইনশাল্লাহ। আর যারা আমার প্রতিদিন নতুন বন্ধুরা ভিডিও দেখে আমি প্রত্যেকের ভিডিও দেখে আসি। দেখেন চুলায় কিন্তু অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, গরম হওয়ার সাথে সাথে আমি পিঠা দিয়ে দিলাম। আর এটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তেলটি, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে উপর থেকে। দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়ে উঠেছে বন্ধুরা। আর এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা যদি এভাবে তেলের পিঠা তৈরি করে খেতে চান কাঁঠাল দিয়ে, তো এভাবে তৈরি করে খান, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল।
দেখেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন বন্ধুরা, আমার সবসময় প্রতিদিন ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখেন, প্লিজ প্লিজ বন্ধুরা তারা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আমি সবার কমেন্ট পড়ে সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসি এবং ইনশাল্লাহ আমিও সবার বন্ধু হয়ে যাই। আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের জন্যই কিন্তু এত দূর আসা। তো আমার সমস্ত পিঠাগুলোই কিন্তু ভাজা হয়ে গেল বন্ধুরা। দেখেন কতটা সুন্দর হয়েছে সব পিঠাগুলো। একটি পিঠা কিন্তু সবাই দেখে পিঠাগুলো একদম মানে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো একটি পিঠা কিন্তু আমার বাটি দিয়ে নেওয়া হয়ে গেছে একজনার। তো এই তো আমার পিঠাগুলো একটি প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তেলের পিঠা কারোর না ভালো লাগে, সবারই ভালো লাগে। আরও যদি হয় কাঁঠাল দিয়ে তেল পিঠা, তাহলে তো খেতে অসম্ভব লোভনীয় হয়। তো এভাবেও একদিন ট্রাই করেন। আমরা তো তেল পিঠা খাই, কাঁঠাল দিয়ে তো তেল পিঠা কখনো খাইনি। তো এভাবে একদিন ট্রাই করেন বন্ধুরা, দেখেন কতটা লোভনীয় হয় এবং কতটা সুস্বাদু হয়। আমার অনেক বেশি ভালো লেগেছিল এই কাঁঠালের তেল পিঠাগুলো। তো আপনাদের সাথেও তাই শেয়ার করলাম, অনেক মজা লেগেছিল পিঠাগুলো। একটা পিঠা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি চাই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।